যে আয়াত নিয়েছি এই আয়াতের অনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করব। আমি বাহিরে যাব না বাবাজিরা। আর আমার ওয়াজের মধ্যে আমি অযথা কোনো কথাবার্তা বলে আমি সময় কাটাই না। আমি যা বলবো কোরআন এবং হাদিস থেকে আমি কথা বলবো। ও বাবাজিরা, আমার ওয়াজটা এটা ঠাট্টার মঞ্চ না, ওয়াজ হইল একটা হেদায়েতের বাগান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজটা হইল একটা বেহেশতের বাগান, একটা শিকনের জায়গা, ঠিক কিনা বলেন? শিক্ষক যেভাবে ক্লাসের মধ্যে শিক্ষা দেয়, ওয়াজটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ আমরা করি কিছু আমরা পকেটে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? এখন অনেকে ওয়াজ করে কিন্তু অনেকে রং তামসা করে, আপনার মানুষের মনে আনন্দ দেওয়া ঠিক আছে, তবে এত অতিরঞ্জিত কিছু বলা না যেগুলা করলে মানুষে কি করে সমালোচনা করে, ঠিক কিনা বলেন? আমরা কোনোদিন সমালোচনার পাত্র যেন না হই, আল্লাহ যেন আমাদের সেই দিকে আমাদেরকে চালায়। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। ও বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আমি যে আয়াত দিয়েছি এই আয়াতটা হলো নবীজির মেরাজ। এই মাসটা কি? নবীজির মেরাজের মাস, আল্লাহর সাথে দিদারের মাস। বন্ধু ও আমার বাবাজিরা, আমার নবীজি মেরাজ করেছেন এই মাসের 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্রে, ঠিক কিনা বলেন? আমি আলোচনাটা করব গো বাবা, আমি এই আলোচনাটা করব মাসের সাথে সম্পর্ক রেখে। যেহেতু মাসের সাথে সম্পর্ক রেখে যদি আলোচনা না করা হয় তাহলে রে বাবা এই মাসের কোনো হক আদায় হবে না, ঠিক কিনা বলেন? ও বাবাজিরা, বন্ধুরা আমার নবীজির মেরাজ শরীফ স্বপ্নে যুগে হয়েছে না সরাসরি হয়েছে? এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? ও বাবাজিরা, আমার বন্ধুরা, এখন এমন কিছু নামদারি মুসলমান, এমন কিছু আলেম নামে জালেম পাই রইছে যারা ইউটিউবের মধ্যে অপপ্রচার করতেছে আমার নবী বলে স্বপ্নে যুগে মেরাজের মধ্যে গিয়েছিলেন। পুরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের আকীদা না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুফাসসিরিন আশারা মুবাশশারা থেকে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবিঈনদের পর্যন্ত আইয়ামে মুস্তাহিদিন, সালফে সালিহিন, আইয়ামে মুস্তাহিদিন, শরীয়ত তরিকত, কাদরিয়া, চিশতিয়া পর্যন্ত রে, মুজাদ্দিয়া পর্যন্ত রে বাবা, আমরা সকলেই এক আকীদার অনুসারী। আমার নবীজির মেরাজ স্বপ্নে যুগে হয়েছে না বাস্তবে হয়েছে, ঠিক বলেন? আমার নবীজির মেরাজ বাস্তবে না স্বপ্নে? বাস্তবে। যারা বলে আমার নবীজির মেরাজ স্বপ্ন যুগে হয়েছে তারা কি মুসলমান হতে পারে? তারা কি ঈমানদার হতে পারে? ও বাবাজিরা, তারা ঈমানদার হতে পারে না। যারা বলে আমার নবীজির মেরাজ স্বপ্নে হয়েছে, আমি আসার আগে কিছুক্ষণ আগেও আমি একটা ফেসবুক দেখেছি, ওই ফেসবুকের মধ্যে কয়েকজন ইউটিউবার বক্তা বলে আমার নবীজির স্বপ্নে যুগে নাকি মেরাজ হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আগে ঈমান আকীদা দুরস্ত করো। ঈমান বাবারে, ঈমানটা হচ্ছে আমাদের বড় একটা সম্পদ, ঠিক কিনা বলেন? ঈমানটা সম্পদ, যদি একবার ঈমানটা চলে যায় কোটি কোটি লক্ষ টাকার সম্পদ দিও আমরা ঈমান ফিরে আনা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? বাবাজিরা, আমার মহামূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। আর ঈমানটা যদি একবার চলে যায় তাহলে আমরা এই ঈমানটা আর দ্বিতীয়বার ঈমানওয়ালা হইতে বড় কষ্ট হবে, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, আমরা এমন ভাবে লক্ষ্য রাখবো, এমন ভাবে আমরা আল্লাহর দিকে মনোনিবেশ হব, এমন ইত্তাকুল্লাহ, এমন ভাবে আমরা আল্লাহর হক আদায় করব। ও বাবাজিরা, আল্লাহর ভয় আমরা অন্তরে নিয়া আমরা যেন সব আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বাবাজিরা, ওয়াজ চলতো নি, এখন যে যুগ বাড়িয়েছে ওয়াজও চলে, ওয়াজও চলে,
ঠিক কিনা বলেন? ওয়াজও চলে, ওয়াজও চলে। বাবাজিরা আমার, আমরা ওয়াজও করতে পারি, ওয়াজও করতে পারি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তরিকতপন্থী আলেম, ঠিক কিনা বলেন? তরিকতপন্থীর আলেমের জজবা আলী হালত কখনো কমে না, ঠিক কিনা বলেন? একটু আমরা জিকির হইবনি, ওইতনি জিকির হইতনি, জিকির আপনারা ভালোবাসেননি, জিকিরের দলিল আসেনি না? দলিল দিব, দলিল দেওয়া লাগতো না তো? একটু জিকির করি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা কবর যদি রোশন চাও জিকির গোলার হার বানাও কবর যদি রোশন চাও জিকির গোলার হার বানাও মাওলার প্রেম দোহরিয়ায় সাতার দাও মাওলার প্রেম দোহরিয়ায় সাতার দাও পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বজনা মজরু জাহসাইরুনা তোমার মা বাবার খিদমত বইলো না বাজনা মজরু জাহসাইরুনা তোমার মা বাবার খিদমত বইলো না আমার নবীর দুরূদ সাইরুনা আমার নবীর আমার নূর নবীকে বইলো না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই নামাজ ছাড়া উপায় নাই ও বাবা নামাজ ছাড়া কোনো উপায় আসেনি আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুব যারা এই যুগ থেকে যুগ যুগ ধরে যারা যুগ যুগ ধরে আমাদের আগে যারা চলে গেছেন ওলি আল্লাহরা তারা কি নামাজ ছাড়া না নামাজ নিয়া নামাজ নিয়েই কবরে চলে গেছেন ঠিক কিনা বলেন ও বাবাজিরা গো নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ ছাড়া উপায় নাই আল্লাহ সারা মাবুদ নাই নামাজ ছাড়া উপায় নাই রাসূল বিনা মুক্তি নাই রাসূল বিনা সেই রাসূলকে পেতে হলে ওলি আল্লাহর দয়া চাই সেই রাসূলকে পেতে হলে কামেল পীরের দয়া চাই লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 তুমি নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি নিয়া যাইবা ইমান দরবা নাইয়া নিও ইমান দরবা নাইয়া নিবা নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিবা আল্লাহ 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 আল্লাহ